আজকে এক ভদ্র মহিলা মারা গেলেন। 84 বছর বয়স হয়েছিল ওনার। বয়স্ক এই ভদ্র মহিলার একজন নয়, দুইজন নয়, পাঁচজন সন্তান রয়েছে, সবাই বিবাহিত। 3 ছেলে 2 মেয়ের এই গর্বিত মা জননী 3 ছেলেকে পুরান ঢাকায় 3টি দোকান ভাগ করে দিয়েছে। ছেলেদের সংসারে জয়েন্ট ফ্যামিলিতে থাকে। ওনার মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয় মাসখানেকের কিছু আগে। মাসখানেক আগে থেকে প্রতিদিন তিনি বলতেন, আমার না বুকে অনেক ব্যথা করে। আগে কম করতো, এখন অনেক বেশি করে। ব্যথাটা কোথায় সেটা জিজ্ঞেস করলে তিনি বুকের নির্দিষ্ট একটা পিন পয়েন্টে লোকেশন দেখাতেন। সন্তানরা বলল, গ্যাসের ব্যথা, তুমি গ্যাসের ট্যাবলেট খাও। গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হলো একের পর এক, কিন্তু ব্যথা গেল না। ভদ্র মহিলা বলতেই থাকলেন যে আমার বুকে ব্যথা, বুকে ব্যথা। তিনি বসা থেকে উঠতে গেলে বুকে ব্যথা পান, দাঁড়ানো থেকে বসতে গেলেও বুকে ব্যথা পান, এমনকি নিঃশ্বাস নিতে গেলেও বুকে ব্যথা পান। সপ্তাহখানেক পরে তিনি ছেলেদেরকে আলাদা আলাদা করে ডেকে নিয়ে অনুরোধ করে বললেন, আমাকে একটা ডাক্তার দেখাও না তোমরা, বুকের ব্যথাটায় অনেক কষ্ট পাচ্ছি। ডাক্তার দেখানো হলো না। তবে এই ফ্যামিলিটার একটা দুঃসম্পর্কের আত্মীয় আছে, যিনি কিছুদিন আগে MBBS পাশ করে একজন সার্জন হিসেবে কাজ করছেন। সেই সার্জনের সাথে ফোনে কথা হলো। কম বয়সী সেই ডাক্তার সিমটম শুনেই বলল, অসুখটা সুইমিং পুলের পানির মতো পরিষ্কার, সমস্যা কার্ডিয়াক, দ্রুত ট্রিটমেন্ট না করলে বিপদ কিন্তু বাড়বে। 3টা টেস্ট করাতে 4,500 টাকার মতো লাগবে শুনে সন্তানরা সেগুলো আর করালেন না। তার ইস্যুটা চাপা দিয়ে ফেলার জন্য বলল, আরে ধুর, এত টাকার টেস্ট লাগবে না, প্রবলেমটা মনে হয় গ্যাসেরই, মা খায় না ঠিক মতো, খাওয়াটা রুটিন মাফিক করলেই সব ঠিক হয়ে যাবে। ব্যথা গেল না, সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলল। এরই মধ্যে তারা একজনকে ডাক্তার সাজিয়ে বাসায় এনে ভদ্র মহিলার চেক আপ করানোর নাটকও করলেন। তাকে শান্ত করানোর জন্য জানানো হলো, আপনার কিছুই হয়নি, খাওয়া দাওয়াটা রুটিন মাফিক করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে 2 সপ্তাহ চলার পর বয়স্ক ভদ্র মহিলাটা হুট করে একদিন পড়ে গেলেন। তার মুখ বেঁকে গেল, কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে গেল। সেই 4,500 টাকার টেস্ট সন্তানরা করতে চাচ্ছিল না। সেই টেস্টগুলোই তাকে হাসপাতালে অ্যাডমিট করার পর করানো হলো। উনার শরীরে হোয়াইট ব্লাড সেল পাওয়া গেল 1.5 লাখ। এখন ICU ছাড়া কোনো উপায় নেই। বাসায় 3 ভাইয়ের মিটিং বসলো। মায়ের দিয়ে যাওয়া পুরান ঢাকার 3টা দোকান দিয়ে পেট চালানো 3 ভাইয়ের একজন বলল, ICUতে অনেক খরচ, এত টাকা কোথায় পাবো? সেই কম বয়সী ডাক্তারটা সেই ঘটনাটা জানার পর নিজ উদ্যোগে ICUতে বেড জোগাড় করে দিলেন, যেখানে পার ডে খরচ পড়তো মাত্র 1,500 টাকা। সরকারি আর এত সস্তা ICU বাংলাদেশে আর কোথাও নেই। কম বয়সী ডাক্তারটা বয়স্ক মহিলার ছেলেদের শুধু হাত পায়ে ধরা বাকি রাখলেন ওখানে ভর্তি করানোর জন্য। তার অনুরোধেও কাজ হলো না, তারা মাকে ভর্তি করালো না। তাকে বাসায় নিয়ে এসে একটা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে বিছানায় ফেলে রাখলো। মাঝে মধ্যে গা হাত পা টিপে মুছিয়ে দেওয়া হলো। সেবার নামে এই ভণ্ডামি করে তারা এই বয়স্ক ভদ্র মহিলার মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। মানুষের শরীরে যখন হোয়াইট ব্লাড সেল বাড়ে, তখন শরীরের ভিতরে সবকিছু আগুনে পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়। জ্ঞান থাকলে মানুষটা যন্ত্রণায় চিৎকার করতে থাকতো, বরফ খেতে চাইতো, গায়ে পানি ঢালতে চাইতো। শরীরের ভিতর থেকে সবকিছু পুড়ে যাওয়ার যে যন্ত্রণাটা, সেটা সে পেয়েছে, কিন্তু প্রকাশ করতে পারেনি। ভদ্র মহিলাটা আজকে মারা গিয়েছে। কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া উচিত না, কিন্তু আমি পড়লাম। জানি না সময় মানুষকে এতটা নির্দয় আসলে কিভাবে বানিয়ে ফেলে। যাই হোক, সন্ধ্যার পরে একটু বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম হাঁটার জন্য। যদিও আজকে বাহিরে প্রচন্ড গরম ছিল, একটুও বাতাস ছিল না, তারপরেও কিন্তু হাঁটতে খুব একটা খারাপ লাগছিল না। ওই যে আকাশে কিন্তু আজ খুব সুন্দর একটা চাঁদও উঠেছিল। তো হঠাৎ কেন জানি একটু চা খেতে মন চাইলো, তো টং দোকানে বসে পড়লাম চা খেতে। তো চা খেতে খেতে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।